ওইটা দেখে দেখে লাভ আছে, জিনিস একই। সো যখন ইমেজ নেবেন তখনই মনে কইরা টাকা তো উচিত আইএমজি রেসপন্সিভ নিচ্ছেন। ওকে, সো ইমেজ নিয়ে নিছি আমি। এরপরে কি ছিল আমার? স্ট্রিক লেখা ছিল। তাই তো, এই যে স্ট্রিক লেখা ছিল, ইমেজ ছিল। আমি দেখা যাক আমার ওয়েবসাইটের মধ্যে কেমন আসছে। আচ্ছা, আসছে। আর এক্সাম্পলটা কই আসছে? এটা কোন এক জায়গায় লেখা আছে, দেখছেন? এরকম আসছে। স্যার এটা কি করবো? সবার আগে চিন্তা করেন আমার ওয়েবসাইট কই আছে। মিডিল বরাবর আছে না, কিংবা ফুল স্ক্রিন, যেটাই ধরেন। সো মিডিল বরাবর ধরলে আমি যদি কন্টেইনার নিই, কন্টেইনারকে এন্ড করতেছি কোথায়? ওকে, কিছুটা আসছে, বাট আমার এটা কি আসছে? উপর নিচে চলে আসছে। পাশাপাশি আনতে হলে কি করতে হয়? সো ফ্লোট লেফট কোথায়? ফ্লোট লেফট করার জন্য এখানে আমার কি ছিল? পুল লেফট। সো এখানে ইমেজ রেসপন্সিভ একটা ক্লাস করা আছে আমার। সো এখানে আমি একটা পুল লেফট কল করলাম। সো পুল লেফট কল করলে কি হয়েছে? এটা একটু উপরে উঠছে। আচ্ছা, এখন দেখা যায় h1 যেটা আছে, এখানে একটা ক্লাস কল করলাম, পুল লেফট। কিছু হয়েছে? আচ্ছা, হয়নি। কি করতে হয় বলেন? আচ্ছা, আমি তো রো এর মধ্যে ডিরেক্ট নিস, তাই না? কল sm3 কল md3, সাপোজ এইটুকুই নিলাম, আর বাকি জিনিসগুলো নিলাম। এটা আপনার ইচ্ছা, করা উচিত। কিছুটা সরে আসছে। হ্যাঁ, নেন আপনি, এটা আপনার চয়েস, এখানে কোনো নেই। হ্যাঁ, আমি যদি এলজি নেই তাহলে কোনো প্রবলেম আছে? তাহলে কোড প্যাটার্ন আপনার হইতেই আছে, এখানে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এটা তো গেল। হ্যাঁ, আচ্ছা গেল। সামেট ক্লাস কল করছি, এই করছি, হয় নাই। ধরেন সময় বাঁচানোর জন্য ইনলাইন সিএসএস করলাম, মার্জিন যদি করে -1% যদি দেই, কি হয়? উঠছে উপরে। আর মার্জিন লেফট 1%, আরেকটু লাগবে। আরেকটু লাগলে কত হইতে হবে? 2। আচ্ছা, ইমেজটা দেখে আসি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা পরে তো আগে স্ট্যান্ডার্ড ফলো করো। কাজ যা করছেন ক্লায়েন্ট কোনোটাই নেবে না। কয়েকজনেরটা আছে যারা 30 আপ পাইছেন, তাদেরটা চলবে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত তো ডান, আমার উপরেরটুকু ডান। ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য কিছু চেঞ্জ করতেছি না, কারণ এটা কি করে করতে হয় আপনারা জানেন। এখন আসতেছে আমার কি ইমেজের পার্ট, তাই তো? এইটা আপনাদের মেইনলি প্রবলেম যেখানে ছিল। দেন এইটা যদি কইরা দেই, এটা করতে পারবেন না? আচ্ছা, দেখাইতেছি, এদিকে আসেন।
সিম্পল চিন্তা করেন, উপরের রোর কাজ শেষ আমার, এবার পরের রোতে চলে যায়। এক কথায় পরের ডিপ, যেটা পরের ডিপ কোনটা ছিল, এইটা নামাবো পরে, আগে কাজ করে নেই। কেমনে নামাইতে হবে এটা পারবেন না, প্যাডিং না দিলেও না। আবার রো নিলাম। এখন আপনি চাইলে এখানেও একটা নিতে পারেন, প্লাস নিতে পারেন, অথবা এখানে আলাদা হয়ে নিতে হয় না, এভাবে যে আচ্ছা এসএম নিলামই না, আপনার যেহেতু বলছেন। আর ডিজাইন তো আমার উপরে, যে আমি সাইড ফুল স্ক্রিন শো করবো নাকি হচ্ছে 1200 মতো শো করবো। আচ্ছা যাই হোক, এটা নেওয়ার পরে ধরেন আমি নাম দিলাম টপ এন্ড, যা ইচ্ছা। এখন যেটা আছে, এই যে সিএসএস ফাইলটা ছিল আমাদের, নিজেরা ক্রিয়েট করছিলাম, এটাকে ওপেন করব। টপ আন্ডারস্কোর এন, ব্যাকগ্রাউন্ড কি নামে ছিল, টপ ব্যাক, ওকে। ব্যাকগ্রাউন্ড সাইজ কালার, আর এদিকে যেন এক্সট্রা কি কি ছিল, আর এখানে কি কি ছিল, সেন্টার সেন্টার ফিক্সড, তাই তো। ফিক্সড মানে যে পজিশন ফিক্সড, আর সেন্টার মানে কি মাঝখানে। জি, এখানে পজিশন কেন দরকার বলেন, ইমেজ কয়টা আমার, তাহলে পজিশন কখন ব্যবহার করি, একের অধিক যখন ইমেজ আসে তখন আমি কোনটাকে কোথায় বসাবো এটার জন্য। এখানে একটা ইমেজ আছে যেটাকে আমি মনে করেন যে দিয়ে দিচ্ছি, আমি দেখা যাক আমাদের ইমেজ আসছে কিনা। আসে নাই কেন, হ্যাঁ সেটা আসতে থাকবে, তাছাড়া আমি সিএসএস কানেক্ট করিনি। জাম্বোটাউন হাইলাইটেড টেক্সটের জন্য। আমার আসছে কিছু একটা, তাই তো, বাট হাইট 100% ও অটোমেটিক নিবে। এই যে দেখেন অনেকে কাজ করছেন, ছোট করলে হাইট বড় থাকে, ছোট হয় না, সাইড থেকে কম। সো এটা সলিউশন কি, এটা সলিউশন দেখেন। আচ্ছা এটা তো এই পর্যন্ত গেছে, আর ওয়েব টেব লিখলাম না, ওগুলা লিখে নিন। এই স্ট্রিক লেখাটা আছে, আমি পিএইচডি তে ওপেন করলে বেটার হতো। আচ্ছা যাই হোক, পিসি তো স্লো হয়ে গেছে।
কিছু কমাই দিই। ফোর জিবি। আচ্ছা, ডিজাইন আছে এরকম, স্টিক লেখা আছে, একটা দাগ আছে, তার নিচে লেখা, দেন একটা বাটন আছে, আর এই একটা অ্যারো আছে। তো ঠিক আছে, আমি সবার আগে কি করবো তাহলে, HTML এ চলে যাই। HTML আমাদের div কই ছিল? আচ্ছা, ইমেজ রিপিট যেটা নো রিপিট, আচ্ছা ওইটাও দিয়ে দিচ্ছি। দেখেন ইমেজ নো রিপিট কেন দেই বলতে পারবেন? হ্যাঁ, সো ইমেজ এইটা সাইজ কত দেখছেন? 1600 বাই 800, কিন্তু আমার এখানে উইথ কত আছে? 1200। তো রিপিট হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, এবার বুঝছেন? H1 নিলাম, H1 এর মধ্যে কি লেখা ছিল? রিস্ট্রিক্ট। ওকে, আর তার নিচে, আচ্ছা স্টিক তো নিলাম, লেখা নিলে কি হয়েছে? কিছুটা আসছে, ইমেজ আসছে, স্টিক লেখা আসছে। এবার H1 নিলাম একটা, আমার ফুল স্ক্রিন নিচ্ছে, তার নিচে আমার কিছু টেক্সট ছিল, তাই তো? কি যে ছিল? Strict is a responsive theme with a clean and minimal look. Okay, then S4 এর মধ্যে নিলাম। Responsive theme with নাকি আরো কিছু ছিল, with a clean and minimal look, with a clean and minimal look. আমার ইমেজ কি আরেকটু আসছে, কিন্তু আমার লেখাগুলো কই ছিল? মিডল পয়েন্টে না? মিডল পয়েন্টে। সো মিডল পয়েন্টে কিভাবে নিব? টেক্সট সেন্টার, খুব বেশি না, এই যে এখানে যেটা আছে এটার সাথে আমি টেক্সট সেন্টার কল করে দিলাম, সবগুলো কি লেখা মাঝখানে আসছে। আর এটা তো গেল, আর এই লেখাগুলো কি আছে আমার? এখানে হোয়াইট কালার আছে সব। ওকে, স্টাইল নিয়ে ধরেন যে আমি কালার হোয়াইট দিয়ে দিলাম। এগুলা কিন্তু সিম্পল একটা ক্লাস কল করা, এই যে এখানে যে টপ এন্ড যেটা আছে, আমি কিন্তু এইভাবে নাও লিখতে পারতাম, স্টাইল এখানে না লেখা আমি কিন্তু টপ এন্ড এর মধ্যেও লিখতে পারতাম, আমার কিন্তু কাজ একই করতো, সব সময় আসে। আর যখন না আসে তখন ইম্পর্টেন্ট দিয়ে দিব, কালার হোয়াইট দিয়ে দিব। সো ইনলাইন দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বিকজ ক্লাস টাইম কত? 2 ঘন্টা, অলরেডি আধা ঘন্টা চলে গেছে। সো এই পর্যন্ত তো ওকে। এখন কি আছে আমার এখানে? এই দাগ আছে, HR। সো HR লে কেমনে ছোট করবো? ধরেন এইখানে কল করলাম, যেহেতু আপনারা এক্সটার্নাল ব্যবহার করেন, উইথ 50%। সো 50% কি কম হইছে? আপনার ফন্ট সাইজ, আমি তো ফন্ট সাইজ এখনো চেঞ্জ করি না, আগে ঠিক করে নিই দেন দেখতেছি। আর এটা একটা কালার আছে, কালারটা ধরেন ব্লু কালারই আছে ধরলাম, সো খুব বেশি না। কালার যদি ব্লু দেন, সরি হয় নাই, বর্ডার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিলে পাবে পায় না। এটা বর্ডার 1 পিক্সেল দিয়ে দেন হচ্ছে আপনার 6000। হ্যাঁ, ডিরেক্ট ইমেজ দেন, সমস্যা নাই। 1 পিক্সেল সলিড। আচ্ছা যাই হোক,
ইমেজ যেটা আছে এই যে এখানে যেটা এটাকে কাট করে তো এখানে বসাইতে পারতেন না? ইমেজ ইমেজ সেন্টার কিভাবে করে? টেক্সট সেন্টার ইমেজে কেন কাজ করবে এইটা বলেন আমাদের, টেক্সট সেন্টার কেন ইমেজে কাজ করবে? আচ্ছা যাই হোক, এই পর্যন্ত গেল। আর তার নিচে কি ছিল আমাদের? বাটন। বাটনের কোড কি ছিল আমি ভুলে গেছি, মনে আছে আপনাদের? বাটন, তারপর ধরেন ডিফল্টই নিলাম, আর কি আছে? প্রাইমারি, তারপর সেকেন্ডারি, ওয়ার্নিং, কল টু অ্যাকশন। আচ্ছা ধরেন কল টু অ্যাকশন নামে একটা বাটন নিলাম, আর বাটনের কালার বা অন্যান্য কিছু কি করে চেঞ্জ করে এটা পারেন না আপনারা? ব্যাকগ্রাউন্ড নাম দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিতে পারেন, ডিপেন্ডস। সো একটা কোড অনেক ভাবে করা যায়, এক একজন এক এক ভাবে করে। সো এইবার আসেন, এই যে যে স্টিক লেখাটা আছে আমার, এই লেখাটা কি আছে? অনেক বড় আছে না? হ্যাঁ, ইভেন উপরে অনেক জায়গাও নিছে। ওকে, সো এখন আসেন, এটা নরমালি মনে করেন যে হাইট ওইভাবে বুঝলে কি হয় কাজ। পিএইচডির যদি সাইজ দেখেন কত বড় সাইজ, এটা যদি আমি ডানের দিকে যাই 1550 পর্যন্ত আছে। পিক্সেল বুঝি, কিন্তু আমার ওয়েবসাইট কতটুকু? 1550। হ্যাঁ আমি যাচ্ছেন আচ্ছা এদিকে দেখেন, এবার আমরা আমাদের ডিজাইনে যাই ফেরত আবার। এই তো এরকম ছিল তো, এটাও ঠিক আছে, সবই আছে, খালি আমার স্টিকটার সাইজ কত আছে? বড় আছে। কিন্তু আমার এখানে কেমন আছে? ছোট। আর বুটস্ট্র্যাপে পার্সেন্ট ইউজ করা বেটার, তাহলে এইখানেই নিলাম। ফন্ট সাইজ আচ্ছা ধরেন আপনারা যেটা বললেন আমি 500% নিলাম। বড় হইছে? আচ্ছা ধরেন এটা বড় হইছে, কিংবা আরো যদি বড় করতে চান তো আরো বড় করেন। ওকে ডান। যে 600 বলছেন তো আমি 600 নিয়ে নিলাম। ঠিক আছে, ইমেজে কোনো এফেক্ট করবে না, ইমেজ আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছি, এখানে ইমেজে কোনো কাহিনী নাই। কিন্তু এটা উপর থেকে কি আছে? অনেক নিচে আছে। ওকে, মার্জিন টপ 10%। হয় হবে না কেন? সেটা ঠিক আছে। So, আমি যদি আমার পার্সেন্টের কাজ হয় আমি রিস্ক কেন নিব? ইমেজ আকারে নিয়ে যাবে ও, ইমেজের যেটুকু দরকার সেই হিসাবে। হ্যাঁ, এই যে ইমেজ ছোট হয়েছে, ও ছোট হয়ে গেছে। আর যদি এত ছোট পর্যন্ত আসে না, যদি এইভাবে চেক করেন ইনস্পেক্ট, তাইলে বুঝতে পারবেন। মনে করেন যে এই যে যেটা আছে কত ছোটতে নিয়ে আসছি আমি। So, এটার এখনো তো শেষ হয়নি, কাজ চলতেছে। আচ্ছা ধরেন এই পর্যন্ত তো গেলাম, উপরে হয়েছে, ডানে বামে হয়েছে, সেন্টার হয়েছে, সবই হয়েছে। এই যে যে লেখাটা আছে এটা কি আছে? এটাও এখান থেকে একটু নিচে আছে। ওকে, সো লাইন হাইট দেন, মার্জিন দেন, যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। কিংবা এইচ আরও চাইলে মার্জিন বাটন দিতে পারেন, বিআরও দেন, একই কথা।
তো এই জন্য তো বললাম যে যার যেটা ইচ্ছা করেন, সমস্যা তো নেই, আমার আউটলুক সেম আসলে হচ্ছে। দেন বিআর দিছি, ও নামাইছে কিছুটা কিন্তু বেশি নামাইছে, সো আমি বিআর দিলাম না। সিম্পল দেখেন, এইচআর এর জন্য কোড তো একটা লিখছে, আমি যদি এইচআর এর মার্জিন বটন দিই ও নিচে থেকে নামাই দিবে না অবভিয়াসলি। আর যদি H4 এ কাজ করে তাহলে মার্জিন টপ দিলে নেমে আসতেছে। আবার যদি বাটনে কাজ করে বাটনও তো নামাইতে হবে, তাই না? আমি এক কাজ করি, H4 এ কাজ করি, তাহলে স্টাইল মার্জিন টপ 5%, বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে। এখন দেখেন এই কল টু অ্যাকশন তো অনেক নিচে আছে আমার, তাই না? তো ঠিক আছে, কল টু অ্যাকশন যেন নামাই দিই আমি। মার্জিন বটম 4%, নামছে? আচ্ছা আরো নামবে? হ্যাঁ, ইমেজ আসার জন্য আমার নিচে আর একটা জিনিস আছে, এই যে এইটাকে কে কিভাবে নিছেন? গিলিফাই কোনের নাম কি এটা? Wait, এটা গিলিফাই কোনে আছে, গিলিফাই কোনে কি জানি অ্যানালিক ডাউন না সামথিং লাইক দিস। ডাউন তো অনেক দেখতেছি। শেভরন স্পেলিং বলেন। CH আচ্ছা 1 2 ওকে, পাওয়া গেছে। সো এটা ইউজ করতে পারেন, অথবা ফন্ট অসম যেটা, হ্যাঁ। সো আপনার এসে সবই কানেক্ট থাকতে পারে, আর ফন্ট অসম সিডিএন থেকে কানেক্ট করতে পারেন শিওর। আচ্ছা, তারপর দেখায়, আরেকবার দেখাই দেই। এটা নাম বলে গেছি আমি। না না, এখানে অন্য নাম আছে, অ্যাঙ্গেল ডাউন, তাই তো? এই যে পারিস। সো দেন এখানে দিছে তো আমাদের, আমি ওকে নিয়ে নিলাম অ্যাঙ্গেল ডাউন যেটা আছে। এটা নিয়ে নিলাম। এখন ফন্ট অসম দুই ভাবে লিংক করা যায়, একটা সিডিএন দিয়ে আর একটা কিসে আছে, ফন্ট অসম সিডিএন। দেখেন কিছু জিনিস আছে, যে জিনিসগুলো মনে করেন যে নিজেদের প্র্যাকটিস না করলে হয়। এখানে কি দিছে, শুধু ইউআরএল দিছে না, জাস্ট এখানে একটা ক্লিক করলে এই যে HTML এর মধ্যে কি বসাইতে হবে সেটা দিয়ে দিছে। এটা জাস্ট কপি করে এই এখানে কানেক্ট করে দাও। ওকে, ওয়েবসাইট কই ছিল আমাদের, এটা ছিল, আসছে কিন্তু কই আসছে, ডান পাশে। সো এটা আমি কিভাবে নিচে নামাইতে পারি, কে বলতে পারবেন? আমি বুঝি না আপনার এত জটিল চিন্তা কেন করেন। নামছে নিচে, আচ্ছা।
So, এখন কি করতে হবে, এটা নিচে নামাইতে হবে আর একটু বড় করতে হবে। কোড কই ছিল এখানে, ফন্ট সাইজ কত হইতে পারে, আমি পিক্সেলে দিলাম, একটু বড় হয়েছে, আরো বড় লাগবে। এটা আপনারা কাজ করছেন, আপনারা ভালো বলতে পারতেছেন। ওকে 35%। আর এটাকে এখন নিচে যদি নামাই, মার্জিন টপ 10% ধরেন। আচ্ছা নামে আসছে। মার্জিন বটম কত আছে, কত নাই, 30% দিতে হবে। সো ইমেজ আসছে আমার। এবার নিচে কোনো স্ক্রল বার আসছে, এখনো আসে নাই। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে যে ডিজাইনটা আছে এখানে আমার, এটা কি হয়েছে, এটা আমার কই ছিল, নিচে তো ম্যাটার না, আগে এইদিকে দেখেন, এই যে একটু মিডিলে ছিল, তাই তো? ঠিক আছে, এটাকে আমি পরে পরে ওকে কল sm offset 1 কল md offset 1, ঠিক আছে? সরাই দিছে, এটা উপর থেকে একটু নিচে নামাইতে হবে, তাই তো? কেমনে নাও বলেন? কল অপশন যদি একটা দিলে হয়, এটা কল অপশন না দিন রাইট মার্জিন টু অপশন প্যাডিং নিলে হচ্ছে, কিন্তু প্যাডিং নিলে কোথায় নিতে হতো, রো এর মধ্যে নামছে, হইছে আমার ছবির মতো পিএসটি যেমন ছিল। কতটুকু সময় লাগছে, হইছে এখানে? ওকে, লেখা ছোট হয়ে গেছে আমার, কিন্তু ইমেজও অটোমেটিক নিচে থেকে ছোট হয়ে গেছে, লেখা কিন্তু বড় নাই, ইমেজ কিন্তু বড় নাই। কার জন্য দেখলাম ইমেজ বড় আছে, জাস্ট একটু ওয়েট করেন, আমি একটু ঘুরে আসি, তাইলে এক্সাম্পলটা বুঝতে পারবেন। আপনারটা আছে? আচ্ছা, লেখা তো ছোট করতে না হয় নাই তো, আমি পার্সেন্টেজ ব্যবহার করছি না, আমি পিক্সেল ইউজ করিনি, আমার তো এটা ফিক্স নাই। হাইট কমতেছে, ওয়েট কমতেছে, ও কমতেছে। আপনি মেটা টেক্সট ইউজ করতেন, হ্যাঁ, ভিউ পয়েন্ট মেটাটেক ইউজ করেন, সমস্যা নেই। না ইউজ করলেও হ্যাঁ, আমার যদি ইউজ না করা হয় তাহলে কেন আমি ইউজ করবো, কোড যত কম করে পারা যায়। আচ্ছা, যেহেতু বলছেন আপনারটাই হয়েছে, তাই আপনারটা। আচ্ছা, এনারটা দেখেন, সব ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে, এভরিথিং ওকে, কালারও আমার থেকে ভালো কালার নিছে, কিন্তু একটা সমস্যা দেখেন, আর ছোট করলে লেখাগুলো ছোট হয়েছে আমার ঠিকই, বাট ইমেজ কি হয়েছে, রেসপন্সিভ হয়েছে, কিন্তু ইমেজের হাইট 800 পিক্সেল দিছে, ফিক্স করে দিছে। আর আমার এটা কি হয়েছে, ওই ছিল এটা, দেখেন ইমেজ ইমেজ কি হচ্ছে, ছোট হচ্ছে। ইমেজ কেন ছোট হচ্ছে, কোড দেখলে ইজিলি বুঝতে পারবেন। আমারটা ইমেজ ছোট হচ্ছে, বাট তারটা হচ্ছে না, কারণ স্টাইলের মধ্যে আমি হাইট কত দিছি, 100%, মানে উইদের সাথে টার্গেট করে যতটুকু হবে সে অটোমেটিক্যালি সেটা নিবে। কিন্তু রাফি যেটা করছে, আচ্ছা ওরটা এখান থেকে ইন্সপেক্ট করলে ভালো বোঝা যাবে। কই 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 ওটা, কোডের থেকে খুঁজলে বেটার। সিএসএস সিলেকশন না এটা,
কই লেখছেন 800 পিক্সেল? আচ্ছা সার্চ দেন, এই যে দেখেন সে হাইট কি দিছে 800 পিক্সেল, আর আমি কি দিছি 100%। শুধু এইটুকু কোড চেঞ্জের জন্য খালি তারটা দেখেন ছোট করলে লেখা ছোট হয়, বাট ইমেজ সে বড়ই আছে, এতখানি জায়গা ফাঁকা আমার, বাট আমারটা ছোট করলে কি হচ্ছে, তাই না? হ্যাঁ বলেন। আমি যে বললাম যে অফিসে বসে বসে এটা করছি, আমি হাইট দিছি 500 দেওয়ার পরে তো আমার রেসপন্সিবল হচ্ছে আপনার মতো হইলে বেটার। তাহলে মানে বিডব্লিউ মানে এরা আপনি 500 দিয়ে দেখেন স্যার না হবে না 500 দিলে এদিক থেকে কমে যায়। আচ্ছা যাই হোক, 100% দিয়ে দেখেন কাইটা দিছে অলরেডি। সো মেইন জিনিস যেটা, যে ফরম্যাটটা আছে, ফরম্যাট যদি ফলো করেন এটা অটোমেটিক কাজ করবে। আচ্ছা ওইটাও গেল এই পর্যন্ত, ডান। নিচে যেটা আছে এটা নিতে পারবেন না নাকি এটা দেখেন? এটাই তো প্রবলেম হয় কথা না কার, এটা নিতে পারবেন না? হ্যাঁ এটা একটু আপনাদের কিন্তু ইস্যু দেয়, বুঝতে দেখেন তিনটা হ্যাঁ 4 করে নিলেই হচ্ছে। এই শোকেস ইওর ওয়ার্ক লাইক আ প্রো, এই জায়গাটা যখন আমরা ছোট করব তখন কি ছবিগুলো সহ ছোট হবে না একটা একটা নিচে আসবে? ছবিগুলো একটা একটা নিচে আসবে, বাট এইটা ছোট হবে অটোমেটিক। আমরা কোনটাকে রেসপন্সিভ করব, যে তিনটা ছবি যদি এইভাবে ছোট হয়ে আসে না একটা নিচে একটা আসে? এন্ড দুইটাই রেসপন্সিভ, দুইটাই রেসপন্সিভ। আচ্ছা আমি এটা কোড দেখাচ্ছি, লেখা নিব নাকি শুধু গ্যালারি দেখাবো? লেখা পাবেন, শুধু গ্যালারি যাবে। ওকে ঠিক আছে, সো গ্যালারি পার্টটা দেখেন। সো গ্যালারি পার্টের জন্য আমার যেহেতু এই রোতে কাজ যাচ্ছিল সব শেষ, তাই না? সরি গ্যালারিতে কেন থাম্বনেইল লাগবে? সিম্পল নেব, সিম্পল কিচ্ছু না। আমি প্রতিবার কন্টেন্ট নিয়ে কোনটা কোনো প্রবলেম নাই, কিন্তু মাঝখানটা আপনার কোড ভারী হচ্ছে। আমি একবার কন্টেইনার নিয়ে আমার কাজ হচ্ছে, আমি কেন প্রতিবার নেব? আগে জানতাম ভাই ভিডিও দেখেছি। আরে ধরেন কল এক্সেস 3 নিলাম, আপনাদের যে কি আছে কল এমডি 4, সরি 3টা করে আছে, এটা 4 হবে। এক্সেস ট্রেনিং আছে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। একটা ডিপ তো নিছি তাই না? ডিপের মধ্যে আমাদের একটা ইমেজ আছে, ইমেজকে কিভাবে কল করেন? img src images portfolio 1। সো যখনই ইমেজ নেবেন এই ক্লাসটা কল করে দেবেন। সো আমার কি হয়েছে, একটা তো আসছে তাই না? আসা তো উচিত, লোড দিলে বোঝা যাবে যে আসছে কিনা। আর একটা ইমেজ আসছে, ওকে। তাহলে এইভাবে নিস, তাই তো? ছোট হয়েছে না? আচ্ছা উপর থেকে নেবেন তাহলে স্যার লাগবে না স্যার, একটা ছবি দিয়ে দেন। ও আরেকটা কথা স্যার, ছবিগুলো স্যার এক একটা গেল ছবিগুলো রেজোলিউশন একটা একটা সাইজও সাইজ ভিন্ন কোনো ম্যাটার না যখন আপনি ইমেজ রেসপন্সিভ ব্যবহার করতেছেন। পাঁচ 6 ওকে। কি হয়েছে, আমার অলরেডি সাইড বাই সাইডে নিয়ে নিছে, আর কিন্তু নিচে লেগে আছে। তো নিচে লেগে থাকাটা আমি সরাই দিচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
বিআর ব্যবহার করছেন, আচ্ছা ঠিক আছে। সো দেখেন এটা যেটা আছে, হ্যাঁ এই যে যেটা তিনটা তিনটা আসছে এবং ইমেজ গুলা কি হয়েছে অনেক ছোট হয়ে গেছে না? ছোট হওয়ার কারণ কি? এই যে দেখেন এক্সেস অফ 4 লাগছে। সো মোবাইল ভিউতে এটা বোঝা কষ্ট না অনেক? ইভেন এইখানে আপনি এই যে দুইটা আইকন যদি আসে ক্লিক করুন কিভাবে? থাম্বের সাইজ দেখছেন ওই দুই আইকনে বসবে। সো এই জন্য আমরা এক্সেস 12 নেই যাতে মোবাইল ভিউতে জিনিসটা বড় থাকে, ফুল স্ক্রিন আসে। সো দেখেন এবার রিলোড দিলাম, ছোট করলে ঠিক আছে বাট আমার কি হইছে নিচে নিচে আসছে। ওকে নিচে নিচে আসলে আমার কোনো প্রবলেম নাই, বাট আমার ইমেজ কি আছে, ভিউ ঠিক আছে। আর এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে আমার এই জিনিসটা একটু ভিতরে আছে বাট পিছনে গুলা বা এই ইমেজ গুলা কি আছে অনেক দূরে আছে। সো এইটাকে আমি কি করব এখন, এই টোটালটা এটা তো মিডল পয়েন্ট আছে। div class call access 12 call md 10, সরি ধরেন 10 নিলাম। আর সবকিছুর এবার কোথায় রাখলাম, ওটার মধ্যে। দেখা যাক কি হয়। 10 হইছে, ছোট হইছে, অনেক চেপে আসছে। সেটার মিডিলে কিভাবে নিবেন? দুইটা ওয়ে আছে, একটা অফসেট নিয়ে দিতে পারেন অথবা এখানে আরেকটা ক্লাস কল করে ওটাকে মার্জিন দিয়ে অটো করতে পারেন। কল md offset 1 আসছে মিডিলে। সো উপর থেকে একটু নামাইতে হবে, তো নামানোর জন্য অনেক কষ্ট করা দরকার। নামছে। এবার এইখানে যেটা আছে এখানেও নামানো দরকার। এবার কিভাবে নামাবে? প্রত্যেকটার জন্য মার্জিন বটন দিতে পারেন অথবা একটা ক্লাস কল করে ওটার একটা মার্জিন বটন দিয়ে সবখানে কি করে দিতে পারেন। বিআর দিলেও হচ্ছে, কারণ আমি এই যে যেটা এটারে কি দিয়ে নামাইছি, বিআর দিয়ে নামাইছি না। আমি যদি এটারে মার্জিন বটম বা মার্জিন টপ দিতাম এইখানে যে এই রোটাতে কিংবা এইখানে, তাহলে এটা কি নামতো না? সো এই ইমেজ নিচে নামানোতে তো আর প্রবলেম নেই। কিন্তু ভাই এই জায়গায় আমার একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমি যখন রেসপন্সিভ করি তখন এই ইমেজগুলো বাম দিকে চলে যায়। ওকে ছোট যখন করি আমার কাছে একটু বড় করেন। আচ্ছা তো ঠিক আছে। এই যে বাম দিকে যেটা গেছে না, আমি এসএম ব্যবহার করি নাই, তো এসএম আর ব্যবহার করতে হবে। এসএম এ দেখেন এটা ভাঙতে অনেক সময় লাগতেছে। মিডিয়া করে ইউজ করতে পারেন। কারণ আমি এখানে কোনটা ছিল, এটা তো কল SM4 হ্যাঁ এগুলো সব একসাথে কিভাবে চাপ দিয়ে করব? কন্ট্রোল দেখেন কন্ট্রোল দে একবার। হ্যাঁ এখানে যেটা আছে কোডের ভিতরে কোড আছে, আমার সিকোয়েন্স ঠিক আছে, তবে কন্ট্রোল ডি দেই আসবে, এটা আসছে ওই যে একই জায়গায় আসতেছে। সো এটা কতক্ষণের কাজ ছিল? সবকিছুর জন্য সিম্পল চিন্তা করবেন, প্যানিক হওয়ার কোনো কারণই নাই। এই যে এইবার ঠিক আছে, ঠিক আছে এবার বড় হইছে। আর এইখানে যেটা করতে হবে তাহলে মার্জিন জিরো অটো করেন, তাহলে মিডল পয়েন্টে থাকবে।
এক্সেস এর জন্য না, আমি অফসেট দিয়ে নিছি না, অফসেট বাদই দিলাম। আচ্ছা ক্লাস আমাদের ক্লাস কল করে হ্যাঁ, এই অফসেট বাদ দিয়ে একটা ক্লাস কল করে ওটাকে মার্জিন দিলে অটো করে। সেম ক্লাসটা যদি আপনি একটা ক্লাস আগে এর জন্য আমার সময় লাগবে, আমাদের সময় লাগবে, অনেক সময় মার্জিন কাজ করে না, সো মিডিয়া খুঁজে ব্যবহার করতে হবে। তা ঝামেলা তো হবে, দুনিয়ায় মনে করেন যে টাকা ইনকাম করুন, ডলার দিবে আপনাদের, এত সহজে হইতে হবে? কিন্তু ওয়েবসাইট যেটা করতে দিছিলাম সেটা বিষয় না, মেইন জিনিস হচ্ছে রেসপন্সিভ করা। চেক করতে হবে যে আমার সাইট রেসপন্সিভ আছে কিনা। আছে রেসপন্সিভ? নিচে কোনো স্ক্রল বার আসছে কোনো? না। এটাতে খালি আরেকটু মনে করেন যে ডিজাইন ঠিক করার জন্য আরেকটু সময় দেয়, যে কালার কম্বিনেশন, এটার ব্যাকগ্রাউন্ড ভিউ, এগুলো আপনার খুব ভালো পারেন। সো এই জিনিসগুলো করতে দেখা যাচ্ছে একটু সময় লাগে, কিন্তু আমার যে মেইন ফ্রেম 7টা ছিল, 7টার মধ্যে ধরেন এটা সবচেয়ে টাফ ছিল, তাই না? সো এইটাও হয়ে গেছে, ইভেন আমার 3টা হয়ে গেছে, আর বাকি যেগুলা ছিল, যে এই দুটা পার্ট তো একেবারে, ইভেন এই পার্টটা তো কিচ্ছু না, একদমই। তবে ফুটারটা একটু কাইন্ডলি দেখুন, ফুটারটা ভেরিয়েবলটা একটু দেখুন আগে এক্সাম দিতে পরে হ্যাঁ, সো দেখেন ফুটার যেটা, এই যে জিনিসগুলো ফুটার, হ্যাঁ, আপনাদের কি হয়, নিচে নিচে চলে আসে। জি জি আমি নিচে রাখছি কিন্তু অনেক বড় করে হ্যাঁ দুইটা দিকে তুলে এটা ওয়েট, আপনাদের ভিতরে কে জানে আছে তার ফুললি হইছে? আমাদের তো দেখতে স্যার আমার কাছে কি ওয়েট, সবকা দি জমা দেই ক্লাসে মির্জা প্রফেশনাল ফ্রিল্যান্সার তো ঘন্টা হিসাব করে। আচ্ছা, এটা এই করছেন, আইকন গুলা বড় না করে যদি পাশাপাশি রাখতেন কোন সমস্যা ছিল? বুঝছেন কিছু? এখনো বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান, কোন একজনেরটা তো ছিল আগে, তারটা ই করে নিন। আমি তো দেখ ফন্ডাশন নিয়ে রাকেব দাঁড়ান। নিচে স্ক্রল আসছে, এই যে দেখেন সাইড বাই সাইড আসছে, সেইটা কেমনে আসছে? আমি ছোট করে আমি ডিপি আরে আমরা করতে 4টা 2টা 7টা এতগুলা তো দরকারই নাই। তারে পুরস্কার দেওয়া উচিত, এটা কি পুরস্কার কেন? এইদিকে আসেন, আগে ডিজাইন চিন্তা করেন। বাম সাইডে একটা আছে আমার, ডান সাইডে একটা আছে, সো দুটা ডিপ নিয়েছি আমি, নিয়ে কি করছে, একটা পুল লেফট করছে, একটা পুল রাইট করছে। সো লেফটেরটা লেফটে আসছে, রাইটেরটা রাইটে আসছে। আমি যদি কল এক্সেস 12 করি, এটা ধরেন কল এমডি তে 3 আছে, কল এক্সেস এ কত আছে? 12। এটা কি আছে? কল এমডি কি করে? আচ্ছা সিম্পল করে দেখে, দাঁড়ান। হ্যাঁ এটা একটু কিন্তু এই জিনিসগুলো, লজিক গুলো যে কেন বুঝেন না তাই তো বুঝি না। সোশ্যাল মিডিয়া এটা কি লোড করে একটা রো নিচ্ছে, রো এর মধ্যে দুইটা ডিপ, তাই তো? ধরেন আমি দুইটা ডিপই নিই, আর খুব বেশি কিছু নিব না। কল এক্সেস 12, কল এমডি 6 কেন নিব আমি? 3 নিলে হচ্ছে এটা, এটাকে ফুল লেফট, ওকে? কারণ এটা একটা কালার হবে যাতে বোঝা যায়।
সেই HTML এ দেখাইছিলাম না টিপ গুলা কিভাবে করে। ব্যাকগ্রাউন্ড রেড, easy improvement এটা কি পুল right রাইট, ব্যাকগ্রাউন্ড রেডের জায়গা গ্রিন। green দেখা যাক কিছু আসে কিনা আমাদের সাইড। কোনটা যেন ছিল আমাদেরটা কই, আসছে বাট ওটার কোনো হাইট আছে, হাইট নাই তো। জান আপাতত বোঝার জন্য আমি হাইটটা ইউজ করি, যেহেতু কালার দিছি 20 পিক্সেল। হাইট 20 পিক্সেল। আর এগুলোর নিচে একটা কাজ করে একটা বিয়ার দিয়ে রাখি, তাহলে ওর নিচে একটু জায়গা নেবে হোপফুলি। আচ্ছা কিছু তো আসছে তাই তো। এখন এটা যদি আমি ছোট করি, নিচে নিচে আসছে, ফুল স্ক্রিন আছে, ও জায়গা পাবে চারটা পাশাপাশি বসার? পাবে না, এমন পাবে না। আরে পাশাপাশি আমি তো এই পাশাপাশি আনি না আমার। আরে আপনি বুঝেন না কেন রে, আবার কষ্ট করে করাবেনি আমাদের না। এইখানে আইকন গুলা কেমনে নিছেন? ইমেজ দিয়ে নিছেন, ইউএলএলআই দিয়ে নিছেন তাই তো। আচ্ছা ধরেন সিম্পল ইউএলএলআই দিয়ে নিচ্ছি, ইউএলএলআই দিয়ে নেন, বাটন দিয়ে নেন, নেভিগেশন বারের মধ্যে নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সিম্পল এলআই এর মধ্যে নেই, আইএনজি এসআরসি, কিন্তু ইমেজ তো অনেক বড় বড় আমার। style করে সাইজ করে যদি 40 পিক্সেল বা 40 পিক্সেল সেটা হচ্ছে আচ্ছা ফন্ট আছে থেকে নেন, রিসাইজ করতে পারবেন না ওইটাকে। আচ্ছা টুইটার নামে একটা নিলাম, ক্লাস ইকুয়াল টু আইএমজি রেসপন্সিভ। ওকে জি দেওয়া লাগবে, ইমেজ নিলে দেওয়া লাগবে। দেখা যাক কি হয় আমাদের। আসছে বাট বাইরে চলে গেছে। এক কাজ করে এই যে এটা যেটা আছে, এই যে গ্যাস্ট্রিক যেটা আছে, কালার টালার বাদই দিই, কিন্তু এখানে অনেক কিছু করতে হবে, কাজ করতে হবে। এই যে যেমন ডট চলে আসছে লিস্ট নেওয়ার জন্য, ওই যে সেই ইগুলা ছিল না আপনাদের ইউএলএলআই যে কোড গুলো আছে, খালি ডেকোরেশন নাম করতে নিচে নিচে আসছে, এগুলাকে পাশাপাশি আনতে হবে। ক্লাস দুটো ক্লাস মিলে ন্যাবের জন্য এই আসছে। আচ্ছা নেবার ন্যাব সব কল করছে, আসছে পাশাপাশি। আচ্ছা এটাতে ওই সিস্টেমে আগাইতে হবে, কিছু করার নাই। হলো না, কি করবো এখন? ইনলাইন আনতে চাই, শেষ অটোমেটিক হয়ে যাবে। ডেকোরেশন না ইনলাইন আনতে সরি না সাইজটা তার ইমেজ সাইজ বড় হয়ে যাবে ইউএলএ ওই এত কথা কেন বলছেন আর আমি সিম্পল একটা জিনিস দেখাইতে যাচ্ছি যে এত কথা বলেন।
লিস্ট স্টাইল না এটা লিস্ট স্টাইল হবে, সরি মাই মিস্টেক। লিস্ট স্টাইল না লিস্ট স্টাইল নাম। খালি দোয়া করেন যেন নিচে না আসে। এবার আসছে সাইড বাই সাইড, এই যে আসছে। হ্যাঁ ওই লেখাটার নিচে আসবে। হ্যাঁ এখানে আমি লেখা নিলে লেখা থাকতেছে, আর এই চারটা এখন আমার এখানে থাকতেছে। আমি চাইলে একটু মাঝেনটা সরাইতেও পারি। সিম্পল লজিক তো, যে এইখানে আমার ফার্স্টে তিনটা তিনটা ছিল না, এই যে গ্যালারিতে আমি ছোট করলে একটা একটা আসছে, তো ঠিক আছে। এখানে আমার এই যে এই ডিপটা এখানে আসবে, পরের ডিপটা নিচে এইভাবে শো করবে, এইভাবে করলেও তো হচ্ছে। আমি ডিপ না আর গেল আমার ডান যেতে আসছে। হ্যাঁ। আর পাশাপাশি যদি নিতে চান তাহলে আমি কি করছি এখানে, এই যে ইমেজে তো কিছু কাজ করতে হবে, আর সেই সাথে এক্সেসে যদি আমি 6 ব্যবহার করি, এখানে যদি 6 ব্যবহার করি তাহলে কি হয়? আসতে পাশাপাশি, কিন্তু এর জায়গা কি হয়েছে, ছোট হয়ে গেছে, তো এই জন্য ভেঙে গেছে। তো আমার জায়গা কি করতে হবে, এটারে বড় করতে হবে। এটারে 8 করেন, সরি ওটারে 4 করেন, এটারে 8 করেন, আর না ইমেজের সাইজ আরো ছোট করেন। So, যখনই কাজ করবেন এই ক্যালকুলেশন ঠিক রাখতে হবে যে এইটাও হচ্ছে না, আরো বড় দরকার পাশাপাশি। ইমেজ সাইজ ছোট করে দিলে মনে হয় ইমেজ সাইজ ছোট করেন। ইমেজ সাইজ বলতে ইমেজ সো এত ঝামেলা করাচ্ছে, ইমেজ সাইজ ছোট, চারটা আইকন আর কত ছোট করবেন, তো ক্লিকেবল থাকতে হবে। এই জন্য বলা হয় যে যখন রেসপন্সিভ করবেন এক্সেসে আসলে 12 করে দেওয়া হয়, যাতে এই ভ্যালুগুলা যেগুলো আছে নিচে নিচে আসে, আর আমার মোবাইলে আমি যাতে ক্লিয়ার দেখতে পারি যে কোনটা কি। লাইক এখানে কোনো টেক্সট থাকলে ওটা যদি আমার ফুল স্ক্রিন আসে, এই পর্যন্ত আসে, লেখাটা তো বড় থাকবে, আমি যদি ছোট করি, এই যে যেমন রাফিডটাই হয়েছে, আমি তো মনে এটা ছিল না? ছোটটা যে হবে ছোটটাই এই যে এক করে এখানে আসে। এই যে যে লেখাগুলো হয়তো এটা বোঝা যাচ্ছে কিছুটা, বাট এটা তো এখানে তো অনেক জায়গা বেশি আছে, নিচে কি এত জায়গা আছে এখানে নাই তো। এই যে যেমন এখানে চারটা শো করছে এইভাবে, ডাজন্ট ম্যাটার। কাজ আপনার পিএইচডি আছে কিসে, এনডির জন্য বা এসএম এর জন্য, বড়র জন্য। তো ছোটরা এখানেও চারটা করে এইভাবে দেখাইছে, প্রবলেম তো নেই। কাজ এই লেখাটা যেটুকু আছে এইটুকু ঠিক আছে। ডিজাইন আপনার কাছে, আপনার হাতে, এইখানে কোনো ই নেই। তো এবার বুঝছেন পাশাপাশি কিভাবে আনবে। এবার যার যার ফাইল আছে বাসায় জাস্ট এডিট করবেন সবাই। জি ভাই আপনি কি নাম্বারটাও কি এর মধ্যে এডিট হবে?